আসসালামু আলাইকুম। আজকে আমি যা কিছু রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রথম আমি সজনের ফুলের পাকোড়া করব, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথম করছি এবং যে করেননি কখনো আপনারাও ট্রাই করবেন। ইফতারের পর খেয়ে দেখলাম অনেক টেস্টি। তো এইদিকে এই যে আমার ভাপানো হয়ে গেল সজনে ফুলগুলো, আর আমি এদিকে মাছ রান্না করব, এই জন্য মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম, এখন ফ্রাই করে নিচ্ছি। সব মাছগুলো আগে থেকে মেখে রেখেছিলাম, একটু টেস্টি হবে বেশি এই জন্য। আর এইদিকে আমার এই যে গাছের ডুমুর চচ্চড়ি করা হয়ে গেছে, অনেক মজা হবে দেখে মনে হচ্ছে, রোজা আছি যেহেতু। আর এইদিকে আমার এই যে মাছ ফ্রাইগুলো হয়ে গেছে। আর এই যে ভাপিয়ে রাখা সজনে ফুলের উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া নিয়ে নিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দিব। এবার লবণ দিয়ে দিলাম। এবার বেসন আর চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার এক কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। একটা জিনিস ভুলে গেছিলাম, এই যে গরম মশলার গুঁড়া অবশ্যই এটা দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটা আমি ডিমের যেটা চপ আমি পাকোড়া বানাবো, সেটার জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, লবণ, সব কিছু, হলুদের গুঁড়া, সব কিছু নিয়ে ভালোভাবে এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার বেসন নিয়ে নিলাম, দিয়ে এবার ভালোভাবে এটাও মেখে নেব। মেখে নিয়ে যে ডিম বয়েল করে রেখেছিলাম, এবার অর্ধেক করে এটা কেটে নিলাম। আর এদিকে আমার এই যে মাছ রান্না হচ্ছে, আলু দিয়ে মাছের ঝোল করলাম। রান্না চলছে আমার, মাছের রান্নাটা প্রায় হয়ে এসছে। আর এই যে এদিকে আপনার সজনে ফুলের পাকোড়াটা আমি ফ্রাই করে নিচ্ছি। অনেকই টেস্টি হবে আমার মনে হয়। প্রথমবার করলাম তো, আপনারাও ট্রাই করবেন। অনেক দারুণ একটা স্মেল আসছে, অনেক দারুণ একটা সেন্ট, গন্ধে মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে। এইভাবে ডিপ করে ফ্রাই করে নিতে হবে। এই যে এইভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়ে, আর এইদিকে আমি এই যে ডিমের পাকোড়া যেটা করব বললাম, এই যে এইভাবে বেসন আর পেঁয়াজের মিশ্রণটা ডিমের উপরে এইভাবে মাখিয়ে নিয়ে এবার তেলের উপরে ফ্রাই করে নেব। এই যে একে একে আমি সবগুলো ডিম এইভাবে দিয়ে দেব। এই যে আমার হয়ে গেছে পাকোড়া ফ্রাই ডিমের। আপনারাও ট্রাই করবেন, আমার মনে হয় অনেক টেস্টি হবে সবগুলোই খেতে। এটাও আমি প্রথমবার করলাম, ডিমের পাকোড়া এইভাবে আমরা আলু দিয়ে ডিমের চপ যেটা করি, এটা এই প্রথমবার করলাম। আশা করছি অনেক টেস্টি হবে। আপনারাও সবাই ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।